হাওড়ার কোনাবাজার স্বাধীনতা দিবস উদযাপন কমিটির উদ্যোগে পালিত হলো ৭৯তম স্বাধীনতা দিবস। ১৪ই আগস্ট মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন, ছাত্রছাত্রী ও তাদের পিতামাতাদের সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী সহ বহু বিশিষ্টজন। উদ্যোক্তা গৌতম বাবুর বক্তব্য, গর্বের বাংলার মহাপুরুষদের পথেই চলুক আগামী প্রজন্ম। বিপ্লবী তারা জেল কেটেছে, বিশেষ করে এই বাংলা ভারতবর্ষের স্বাধীনতার জন্য ৮০ বিপ্লবী আত্মবলিদান করেছে, সেলুলাইট জেলে বন্দি অবস্থায় ছিল। তাই বাংলার মানুষের কাছে এই স্বাধীনতা দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই স্বাধীনতা রক্ষা করার জন্য বাংলা বরাবরই তার নিজস্ব পথে, নিজস্ব পদ্ধতিতে তারা রক্ষা করে। যখনই বাংলায় কোনো কেউ এই স্বাধীনতার যে মূল মন্ত্র, আমাদের যে ধর্মনিরপেক্ষতা, আমাদের যে অখণ্ডতা, আমাদের যে সার্বভৌমত্ব, তাকে যখন কোনো কেউ আঘাত করে, সেই আঘাতটাকে প্রতিহত করার জন্য বাংলাই প্রথম রুখে দাঁড়ায়। তাই বাঙালিদের কাছে আজকের দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন দায়িত্ব নিয়েছে, তখন থেকে বিশেষ করে আমরা যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, আমরা ২০০৯ সাল থেকে প্রতিটা কেন্দ্রে পারলে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা এই মধ্যরাত্রি স্বাধীনতা দিবস উদযাপন করি। আজকেও আমাদের কাছে এই পবিত্র দিনে আমাদের নতুন প্রজন্মকে দায়িত্ব নিতে হবে আগামী দিন এই স্বাধীনতাকে রক্ষা করার জন্য। এই স্বাধীনতা ধর্মীয় এটা নিশ্চিতভাবে আমরা আনন্দ করব, কারণ আমরা পরাধীনতার হাত থেকে মুক্তি পেয়েছিলাম ওই দিন। এটা আনন্দ করার দিন, এটা রিজয়েস করার দিন, এটা আমাদের বুক চিতিয়ে আমাদের বলার দিন যে আমরা স্বাধীন ভারতবর্ষের নাগরিক। কিন্তু একই সাথে আমি উপস্থিত প্রত্যেককে বলবো, বিশেষ করে যারা আরও ইয়াং জেনারেশন রয়েছে, যে 15ই আগস্ট সারা দিনের মধ্যে কোনো একটা সময় 2 থেকে 5 মিনিট যে সমস্ত মানুষের জন্য, যে সমস্ত মানুষের প্রাণের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি, তাদেরকে একবার আমরা স্মরণ করি। ওই 5টা মিনিট অন্তত আমরা তাদের জন্য বরাদ্দ রাখি 15ই আগস্ট, যে নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রাসবিহারী বোস থেকে শুরু করে, অরবিন্দ থেকে শুরু করে সমস্ত, বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, প্রফুল্ল চাকি, কার নাম বলবেন, মাতঙ্গিনী হাজরা, এই সমস্ত মানুষকে এবং অসংখ্য নাম না জানা মানুষ যারা আমাদের দেশের জন্য সেদিন শহীদ হয়েছেন, তাদের স্মৃতিতে অন্তত 2 থেকে 5টা মিনিট আমি বলি আমরা যেন বরাদ্দ রাখি কালকের 15ই আগস্টের দিনে। নয় তাদের আমরা বই পড়ি, নয় তাদের কথা আলোচনা করি, নয় তাদের কথা স্মরণ করি। আমি এই কথা বলে আজকের অনুষ্ঠানের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে, বাঙালি তো বরাবরই সংস্কৃতিতে ভক্ত। আজকে যেটা গোটা দেশে ঘটছে, এটা আগে থেকেই আমাদের নেত্রী করে আসছে মধ্যরাতে স্বাধীনতা দিবস। আমাদের বাঙালির গর্ব, আমাদের যারা মনীষীরা আছেন, নেতাজি থেকে রবীন্দ্রনাথ, তাদের জানিয়ে দেশ ভক্তি গান গেয়ে দেশের প্রতি সম্মান জানিয়ে আমাদের বলছে যে বাঙালিরা অন্যান্য রাজ্যে বাঙালিদের হিংসার শিকার হয়। বাঙালি প্রচুর উদ্বুদ্ধ হচ্ছে। যত বাইরে বাঙালির ওপর অত্যাচার হবে, পশ্চিমবাংলায় বাঙালি শত ইউনাইটেড হবে। বাংলায় দিশা দেখায় গোটা ভারতবর্ষকে। আজকে বাংলা থেকেই কিন্তু, বাংলা তথা মেদিনীপুর, বাংলা থেকেই কিন্তু গোটা ভারতবর্ষে আন্দোলনের মুখোশ। কত সারা পাচ্ছেন যে মধ্যরাতে প্রচুর সাড়া পাচ্ছে, মানুষের প্রচুর উদ্দীপনা পাচ্ছে। দাদা আর একটা কথা হচ্ছে, একটা ছেলে বা মেয়ে, তার মা বা বাবা, মা পুরোপুরি আগলে রাখে, সংসার ছেড়ে কী করে গাছ করবে, বাবা রোজগার করে আনে, সেই জন্যে আমাদের সম্মান। আর দ্বিতীয়ত হচ্ছে, এই শিক্ষার্থীদের যদি আমরা উৎসাহিত না করতে পারি, আগামী দিন দেশ বাংলা সঠিক পথে চলবে। মোটামুটি এই যে অনুষ্ঠান 6 বছর, বেশি দিন 6 বছর। তবে এই যে ভাবনাটা যে কথা বললেন, বাবা, এই ভাবনা প্রথম হাওড়ায় আমি ভেবেছিলাম। আমরা মায়েদের সম্বর্ধনা দিতাম, আমার এই দেখা দেখি আরও বেশ কিছু সংস্থা মায়েদের দিচ্ছে, এবারে আমরা উল্টে বাবাদের দিচ্ছি। বাবারা যদি রোজগার করে না নিয়ে আসে, পরিশ্রম করে, তাহলে লেখাপড়াটা হবে। কতগুলো ছাত্রছাত্রীকে এরকমভাবে সম্মানিত করলেন? আমরা আজকে করছি 100 ছেলেমেয়েকে।
100 জন। আগামী দিনে কত আশা আছে? আগামী দিনে আরও করার চেষ্টা করি। আমরা স্টুডেন্ট পড়াচ্ছি, মাসে স্টুডেন্টদের পাশে থাকার চেষ্টা করি। আবার বলছি, শিক্ষা আনে চেতনা। যদি শিক্ষা না থাকে, মানুষ সচেতন হবে না, ভুল পথে দেশ বা রাজ্য চলে। নাম গৌতম জানা।